চাঁপাইনবাবগঞ্জে সংঘাত সংঘর্ষে বাড়ছে ককটেলের ব্যবহার, ঘটছে হতাহতের ঘটনা। আধিপত্য বিস্তার, রাজনৈতিক কর্মসূচি, কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ, এমনকি জেলার বাইরে বিক্রির জন্য তৈরি করা হচ্ছে হাত বোমা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে বোমা বানানোর কাঁচামাল চোরাই পথে আসছে ভারত থেকে। জড়িতদের গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারও জড়াচ্ছে অপকর্মে। চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোঘরিয়া বাজারে সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে একের পর এক ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। জনপ্রতিনিধির পাশাপাশি আহত হন সাধারণ কয়েকজন মানুষও। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রায়ই ব্যবহার হয় ককটেল বা হাতবোমা। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে কিশোর গ্যাংয়ের হাতে তুলে দেয়া হচ্ছে এসব বোমা। চরাঞ্চলেও সংঘর্ষে বাড়ছে ককটেলের ব্যবহার, ঘটছে হতাহতের ঘটনা। ককটেল বিস্ফোরণ করেছে 6টা কি 7টা, মানে আতঙ্ক হয়ে বাজার ছত্রভঙ্গ হয়ে গেছে, ধুমায় অন্ধকার হয়ে গেছে। গেট লাগার সাথে সাথে বোমা ছেড়েছে, তখনকে কাঁচ কিন্তু ছিটা চলে গেছে, একটু লেগে আমি বেঁচে গেছি। প্রতিপক্ষের সাথে দুশ্মনী থাকলে মারার লেগে সেটা ওরা দুপক্ষ এক জায়গাতে ভিড়াভিড়ি করার লেগে বোমগুলা ব্যবহার করে। এই তো হ্যাঁ, তৈরি করে বোমগুলা। সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতিবেশী দেশ থেকে সহজেই মিলছে বিস্ফোরক দ্রব্য। শিবগঞ্জের চকপাড়া, তেলকুপি, কিরণগঞ্জ, সিংনগর ও জমিনপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে আসছে বোমা বানানোর কাঁচামাল। পরবর্তীতে জেলার বিভিন্ন স্থানে তৈরি হয় হাতবোমা। বিস্ফোরক দ্রব্য বা যে কোনো অবৈধ মাল এগুলা ইন্ডিয়া থেকে সাপ্লাই হয়। এইগুলা বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষই তৈরি করে। যেখানে যখন প্রয়োজন হয় মারামারি করার, জমি দখল করার, কোনো টেন্ডারবাজি। জনপ্রতিনিধি যারা, তারা এগুলা করার জন্য উদ্বুদ্ধ হয় বা টার্গেট নির্দেশে হয়। একমাত্র টার্গেট নিজের প্রভাবকে বিস্তার করার জন্য তারা এটা করে। অভিযান চালিয়ে মাঝে মধ্যেই ককটেল সহ বিস্ফোরক জব্দ করছে বিজিবি। তারপরও সীমান্ত পথে ঠেকানো যাচ্ছে না বোমা তৈরির কাঁচামাল প্রবেশ। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন এসব বোমা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে। ককটেলটা তৈরি করতে হলে দেশীয় গান পাউডার দিয়ে তৈরি করা হয়, যা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে। ইতিপূর্বেও আমাদের 59 বিজিবি, আমাদের বিজিবি কর্তৃক আমরা বিপুল পরিমাণ বিস্ফোরক আটক করেছি। বিস্ফোরক মামলা কিন্তু এখানে অনেক আছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য এদেরকে আটক করা যেমন জরুরি, তেমনি এদেরকে জেলে রাখাও জরুরি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুব দ্রুত আবার বেরিয়ে আসছে, জামিনে বেরিয়ে আসছে। এটি একটি সমস্যা। পুলিশের হিসাবে চলতি বছর জেলায় ককটেল বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।